মূল দাবি হচ্ছে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বন্ধ ঘোষণা না করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে চালু রেখে স্বতন্ত্রভাবে অস্থায়ীভাবে হলেও নতুন সেশনের ভর্তি কার্যক্রম চালু রাখতে হবে। তো আমাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বাস্তবায়নের জন্য কোনো ব্যবস্থা না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা বারবার সরকারের বিভিন্ন দপ্তরে আমরা যোগাযোগ করেছি, স্মারকলিপি দিয়েছি, আবেদনপত্র দিয়েছি। 3-4 বার আমরা বস্ত্র পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব মহোদয়ের সাথে বসেছি। তারা প্রত্যেকবার আমাদের আশ্বাস দিলেও কোনো কিছু বাস্তবায়ন করেনি। এখন মূল দাবি হচ্ছে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বন্ধ ঘোষণা না করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে চালু রেখে স্বতন্ত্রভাবে অস্থায়ীভাবে হলেও অস্থায়ী ভাড়া কোনো বাসাতে বা কোথাও হলেও নতুন সেশনের ভর্তি কার্যক্রম চালু রাখতে হবে। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বন্ধ ঘোষণা করা যাবে না। তারা আমাদেরকে যে আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত দিচ্ছে, যে বিভিন্ন সমস্যা আছে আমরা এই মুহূর্তে বাস্তবায়ন করতে পারছি না, আমরা তো তাদেরকে বলতেছি না আজকে আপনারা বিল্ডিং শিক্ষক এগুলো সব কিছু করে দেন, আমরা সময় দিতে রাজি আছি, কিন্তু তারা আমাদেরকে আমাদের আইডেন্টিটিটা বুঝিয়ে দেয়, অস্থায়ীভাবে তারা এটা এস্টাবলিশ করুক। এই কলেজটা তৈরির দায় সরকারের যে বিভিন্ন আমলা আছেন এবং বিভিন্ন অর্গান আছেন তারা যোগ সাজস করে এই কলেজকে হাওয়ার উপর প্রতিষ্ঠিত করেছেন। এর দায়িত্ব শিক্ষার্থীরা নেবে না। আমাদের এই যৌক্তিক দাবি, আমরা তো ভাই ইউনিভার্সিটি করে দিতে বলছি না, আমাদের কলেজটাকে আপনারা ভুলভাবে তৈরি করেছিলেন, সেটাকে আপনারা শুধরে নেন, আমাদের অধিকারটা আমাদেরকে বুঝিয়ে দেন। আমাদের দীর্ঘদিন ধরে সেমিস্টার জটিলতা চলতেছে, তাছাড়া আমাদের যে সকল দাবি তারা কোনোটাই আমাদের বাস্তবায়ন করতেছে না। আমরা মূলত দাবি ছিল নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত করা, কিন্তু তারা কি করতেছে আমাদেরকে অন্য কোথাও ট্রান্সফার করে এই প্রশাসন এইটাকে বন্ধ করে দিচ্ছে। তো আমাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বাস্তবায়নের জন্য কোনো ব্যবস্থা না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা আজকে রাস্তায় বসেছি আমাদের এক দফা দাবি নিয়ে। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নরসিংদীতেই থাকবে এবং 2024-25 সেশনের যে ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে সেটা চালু করতে হবে। তারা যে দুর্নীতি চালিয়েছে, তারা যে এই ক্যাম্পাসটা শুরু করার আগে তারা জটিলতা নিয়ে ক্যাম্পাসটা শুরু করছে, ল্যাব শিক্ষক নিয়োগ ছাড়া তারা এটা শুরু করেছে, তখন তাদের কোনো নিয়মকানুন ছিল না। এখন যখন আমরা আমাদের অধিকার চাচ্ছি, আমাদের মৌলিক অধিকার চাচ্ছি, এখন তারা তাদের নিয়মকানুন দেখাচ্ছে। আমরা এটা চাওয়ার জন্য তারা আমাদেরকে শিফট করে দিচ্ছে টাঙ্গাইল টেক্সটাইলে। তো আমাদের একটা ব্যাচ বের হয়ে গেছে, তাদের কি তাহলে কোনো পরিচয় নেই? যেহেতু আমরা নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছি এবং আমাদের ওখানে শিফট করে দিচ্ছে, যে ব্যাচটা অলরেডি বের হয়ে গেছে, তাহলে তাদের পরিচয় কোথায়? রাষ্ট্র কি আমাদের মৌলিক অধিকার দিতে ব্যর্থ কিনা সেটা আমাদের রাষ্ট্রের কাছে প্রশ্ন। এই জন্য আমরা আজকে রাস্তায় বসেছি। আমাদের দাবি যতক্ষণ মানা না হয় আমরা এখানেই থাকবো। বাংলাদেশ তাঁত বোর্ড এবং বস্ত্র অধিদপ্তর তাদের ইতিপূর্বে তারা যে ষড়যন্ত্র এবং দুর্নীতির সাথে লিপ্ত ছিল, তারা তাদের এই দুর্নীতি এবং কুকার্যকলাপ ধামাচাপা দেওয়ার জন্য আজকে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বন্ধ করে দিয়ে এখানকার যে সকল 300 শিক্ষার্থী আছে তাদেরকে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ট্রান্সফার করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, যেটা আমাদের কখনোই দাবি ছিল না। আমাদের মুখ্য দাবি ছিল যে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের জন্য এখানে আপাতত একটি অস্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হোক এবং পরবর্তীতে আমাদের জন্য একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হোক। এবং আমাদের তারা বর্তমানে ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে, সেটা আমরা কখনো চাইনি। আমাদের দাবি হচ্ছে যে আমাদের 6ষ্ঠ ব্যাচের ভর্তি কার্যক্রম পরিচালনা করার জন্য অতি দ্রুত সে পদক্ষেপ নেওয়া হোক এবং ভর্তি কার্যক্রম চালু করে আমাদের অস্তিত্বকে তারা বিলীন করে দিতে। আমরা চাই না আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাক। আমরা চাই নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নামেই আমরা থাকবো, আমরা এই নামেই আমরা প্রতিষ্ঠিত হতে চাই। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সকল দাবি দাবা মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি, আমরা এই রাস্তা ব্লকেই থাকবো।